আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু আকাশ টেকনিক্যাল টিভি। বন্ধুরা, বিগত 1 বছর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে 2টি ভিডিও আপলোড করেছি। সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, বা আমি নিজে কতদিনের ভিতরে মনিটাইজেশন পেয়েছি সেটা নিয়ে আমি অলরেডি 2টা ভিডিও বানিয়েছি। তারপর থেকে আমার ভিডিও অনেকটা কম দেওয়ার কারণে আমি কিন্তু আর্নিং এখান থেকে কম করতে পেরেছি, এবং আমার মতো যারা অল্প কাজ করেন বা কতদিনের ভিতরে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটি পেতে পারেন বা কিভাবে সেটাকে আনবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে বলবো। ভিডিওটা অনেক বড় হতে পারে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার, আমি আশা করব সবাই আমার এই ভিডিওটা পুরোটা সম্পূর্ণভাবে দেখবেন এবং আপনাদের বিস্তারিত খুঁটিনাটি সম্পূর্ণ বিষয় যারা বড় বড় ইউটিউবাররা কিন্তু আপনাদের এক্সপ্লেন করে নাই, সেটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো বন্ধুরা, আশা করি আপনারা আজকে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, এবং আশা করি যারা অ্যাক্সেস অ্যাকাউন্ট সম্পর্কে কিছু জানেন না তারা অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছে ছোট্ট একটা ইন্টার পরে মূল ভিডিও টপিকে। তো সাথে থাকুন। বন্ধুরা, চলে এলাম ইন্টার পর। তো আজকে আসলে মূলত অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি, সেটা হচ্ছে গুগল থেকে আপনার, যেমন ধরুন গুগলের সাথে কিন্তু আমাদের ইউটিউবের সরাসরি সম্পৃক্ত। আমরা যদি ইউটিউব থেকে আর্নিং করতে চাই তাহলে আমাদের প্রথমত প্রয়োজন হবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের। তো সেটা নিয়ে আমার ভিডিও অলরেডি তৈরি করা রয়েছে, আপনারা আমার আই বাটনে গিয়ে আপনারা দেখতে পারেন। সে নিয়ে অনেক ধরনের ভিডিও রয়েছে, এবং আমি কতদিনের ভিতরে অ্যাডসেন্স অ্যাকাউন্ট মনিটাইজ পেয়ে গেছি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার পরে মনিটাইজ যেটা পেয়ে গেছি সেটা আমি কতদিনের ভিতরে পেয়েছি সে নিয়েও আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখন আসুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আজকের মূল ভিডিও টপিক হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফিন ভেরিফাই, এবং এটা আপনি কিভাবে পাবেন। সেটা হচ্ছে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তো তখনই আপনাকে আপনার যে বিলিং অ্যাড্রেস যেটাকে বলে, মানে আপনার কারেন্ট অ্যাড্রেস যেখানে আপনি থাকেন বা আপনার গ্রামের বাড়ি যেখানে, সেখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো সেই অ্যাড্রেস অনুযায়ী গুগল যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে আপনার ইউটিউব থেকে যখন আর্নিংয়ের পরিমাণ $10 হয়ে যাবে, তখন আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে গুগল থেকে আপনাকে এরকম একটি চিঠি পাঠিয়ে দেবে, যেটা আমি পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে। গুগল অ্যাডসেন্সের যে একটা চিঠি সেখানে আপনাকে পাঠিয়ে দেবে আপনার সেই বিলিং অ্যাড্রেস বরাবর। তো আমার অ্যাড্রেস চিঠিটা অলরেডি আরও 1 সপ্তাহ আগে চলে এসেছে, সেজন্য আমি ঢাকাতে থাকি। আমার জানেন, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি দোকানদারির পাশাপাশি এখানে ভিডিও তৈরি করি বা ছোটোখাটো ইউটিউবার হিসাবে আপনাদের সামনে পরিচিত। তো যদিও আপনাদেরকে আমি সম্পূর্ণ মানে ট্রেন্ডিং টপিক নিয়ে বা কোনো কিছু সময় মতো ভিডিও দিতে পারি না, তারপরও আমি মনে করি আমার ভিডিও বানাতে অনেকটাই ভালো লাগে, সেজন্য আমি অলরেডি ইউটিউবে অনেকগুলো ভিডিও পর্যন্ত প্রায় আমার 200 ভিডিও আপলোড হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো আমি আসলে ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি। আমি আমার ভিডিওতে বিশেষ করে একটা জিনিস কি, সমস্ত যে ভিডিওগুলা যে হচ্ছে গিয়ে যারা সত্য প্রচার করি এবং কোনো রকম ক্লিক বেট জাতীয় কোনো ভিডিও আপলোড করি না আমার চ্যানেলে, যে এটা দেখলে এত টাকা ইনকাম করবেন বা এটা আসলে সত্য বা অনেক কিছু আছে যারা আপনারা জানেন যে থাম্বনেল দেখলেন একটা, ভিতরে ক্লিক করার পর দেখলেন অন্যরকম অন্য কোনো কিছু। বা যাই হোক, আমি আসলে আমার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ক্লিক বেট ভিডিও আপলোড করি না, যার কারণে আমার আর্নিং অনেক কম, আমার ভিউয়ার অনেক কম, আমার সাবস্ক্রাইবার অনেক কম আছে। বাংলাদেশের ভিতরে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটারও অনেক আছে যারা নিয়মিত ভিডিও তৈরি করছেন এবং তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক বেশি, তাদের ভিউ অনেক বেশি, কিন্তু সেটা আমার ফল্ট যেটা আমি নিজে দৈনিক কোনো ভিডিও আপলোড করতে পারি না। আপনারা হয়তোবা যে কোনো একজন মানুষ 12 ঘন্টা ডিউটি অথবা 13-14 ঘন্টা ডিউটি করার পর আপনিও চাইবেন না একটু হার্ডওয়ার্ক বা বিশ্রামের জায়গায় অন্য রকম কোনো আর্নিং সোর্স খুঁজে নিতে। তো আমি আমার দোকানদারির পাশাপাশি কিন্তু আমার ইউটিউবিং করতে হয়, যার কারণে আমি হয়তো আপনাদের সামনে নিয়মিত ভিডিও আনতে পারি না, সেজন্য আমি অনেক দুঃখিত। তারপরও আমি যে অল্প অল্প করে আগাচ্ছি সেটা আপনাদেরই ভালোবাসা, আপনাদেরই সাপোর্টের জন্য। দেখুন অলরেডি আমিও $10 হয়েছে, একদিনে হোক আর 10 দিনে হোক, আসলে চেষ্টা করেছি দেখেই পেয়ে গেছি। আর আপনারাও অবশ্যই যারা ইউটিউবিংয়ে হয়তো বা মনে করেন যে 1 মাস 2 মাস করলাম কিন্তু ইনকাম হলো না, বা ইউটিউবিং ছেড়ে দেবো কিনা সে নিয়ে যদি চিন্তা করেন, তাহলে আমি মনে করি আপনাদের জন্য ইউটিউব না। ইউটিউব হচ্ছে ধৈর্য ধারণ করে আপনাকে কাজ করতে হবে, এবং আপনার আর্নিং এবং সফলতা কবে আসবে সেটা আসলে আপনি নিজেও জানেন না, আমিও জানি না। আমার ভিডিও র্যাঙ্কিং কবে থেকে শুরু হবে বা আমার ইউটিউব চ্যানেলে সবাই কিভাবে সাপোর্ট করবে, কবে থেকে সবাই আমাকে সাপোর্ট করবে আমি হয়তোবা জানি না। আমার এই ভিডিও দেখার পরে হয়তোবা অনেকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো ভালো কন্টেন্টের জন্য অপেক্ষা করবে, কিন্তু
একটা কথা বলি, সৎভাবে যদি কাজ করতে যান আপনাকে অনেকগুলো হোঁচট খেতে হবে। তো আসলে অনেক কথাই বলে ফেলেছি, এটা উপদেশমূলক অনেক কথা। তো আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। তো আমার মূলত এক্সচেঞ্জ অ্যাকাউন্টের যে চিঠিটা সেটা আসছিল আমার বৃহস্পতিবার। তো আমাকে 1 মাস আগেই কিন্তু এটা পাঠিয়ে দেওয়া হয়েছিল। যদিও আপনারা জানেন কোভিড-19 যেটা করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের যে কোনো কিছুই কিন্তু অনেক লেট হচ্ছে, কুরিয়ার সার্ভিস বলুন বা চিঠি আসার বলুন। তা আমাকে কিন্তু অলরেডি ইউটিউবে এরকম একটা নোটিশ দিয়ে দিয়েছে, যেটা আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 3 থেকে 4 সপ্তাহের ভিতরে কিন্তু আমার বিলিং অ্যাড্রেস যেটাকে বলে সেখানে পাঠিয়ে দেবে। তো আমি যখনই আমি নোটিফিকেশনটা দেখতে পাই তখনই আমি কিন্তু আমার যে পোস্ট অফিস রয়েছে সেখানে আমি যোগাযোগ করি। আপনারা অবশ্যই যারা ইউটিউবিং করেন এবং যখনই আপনার চ্যানেলে মনিটাইজ পেয়ে যাবেন তখন আপনি যে কোনো যেখানে আপনি অ্যাড্রেসটা দিবেন বিলিং অ্যাড্রেসটা, সেখানে আপনি অবশ্যই একজন পোস্ট অফিসের কর্মকর্তার সাথে অবশ্যই যোগাযোগ রাখতে হবে। কেন আপনার চিঠিটা আপনার ওইখানে চলে আসে এবং আপনি হয়তো বা নাও জানতে পারেন, কিন্তু আপনার চিঠিটা চলে আসছে, আপনি অপেক্ষা করছেন হয়তো বা চিঠিটার জন্য, কিন্তু আপনার চিঠিটা হয়তো বা চলে আসতে পারে। সেজন্য আমি বলবো পোস্ট অফিসের যে কোনো একজন পোস্ট কর্মকর্তার বা যারা চিঠি বিতরণ করে তাদের একটা নাম্বার অবশ্যই আপনি যোগাযোগ করে রাখবেন। তো বিষয়টা হচ্ছে আমি তাদের সাথে আলোচনা করি আমার এক বড়াপুর মাধ্যমে। তো সেখানে যায় এবং বলে আসে যে আমার একটা চিঠি আসার কথা, সেটা আসছে কিনা। তো তিনি বলছেন না এখনও আসেনি। মূলত আমি যখন আমার নোটিফিকেশনটা দেখি তার 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আমি সেখানে কল করে জিজ্ঞাসা করি, কিন্তু সেখানে আসে না। পরেই তার 3-4 দিন পরে সে আমাকে ফোন দেয় যে ভাই আপনার চিঠিটা এসেছে, আপনি আসেন নিয়ে যান। তা আমি বৃহস্পতিবার যখন এটা পাই আমি শনিবার এখান থেকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাই। তো সেখান থেকে চিঠিটা নিয়ে আমি আবার ঢাকা ব্যাক করতেছি। গত বুধবারে এসেছি, আজকে হয়তো বা জানেন সবাই বৃহস্পতিবার, আমি আজকে ভিডিওটা মেক করতেছি। আমি হয়তো বা ভিডিওটা আপলোড করতে শুক্রবার কিংবা শনিবার হয়ে যাবে, কেননা আমি আমার কাজের ফাঁকে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি, সেজন্য আমি অনেক দুঃখিত। তো অবশেষে মূল কথা হচ্ছে চিঠিটা পেয়ে গেলাম। তো আপনারা যদি আপনাদের সঠিক অ্যাড্রেস দেন এবং আপনি যেখানে থাকেন সেখানে অ্যাড্রেসটা যদি দেন তাহলে আপনি অনেক বিভ্রান্ত হতে হবে না বা আপনাকে অনেক দূর যেতে হবে না, যেটা আমাকে যেতে হয়েছে। তো আমি সেটা কিন্তু অলরেডি আমার হাতে পেয়ে গেছি, যেটা আমাদের কাঙ্ক্ষিত এক্সচেঞ্জ অ্যাকাউন্টের যে চিঠিটা, যেটার ভিতরে আমাদের ভেরিফাইয়ের যে পিন নাম্বারটা সেটা রয়েছে। তো আমরা এটা এখন রিমুভ করব। রিমুভ করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু রিমুভার কাটিং দেওয়া আছে, 2 পাশটাই কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো 2 পাশটা কাটিংয়ের যে অপশানটা সেটাকে আমরা এখান থেকে জাস্ট রিমুভ করে নিচ্ছি। কাগজটা অনেক নড়বড়ে হয়ে গেছে, আমি এটা নিয়ে অলরেডি অনেকবার এটারে অনেক মোচড়ানো হয়েছে, তারা মোচড়িয়ে এনে আমার হাতে দিয়েছে। তো জাস্ট এটাকে 2 পাশ থেকে এভাবে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন কাঁচি সিস্টেম দেওয়া রয়েছে, এখানে ডট ডট দেওয়া আছে। আপনি জাস্ট এখান থেকে একটা অংশ করে এখান থেকে জাস্ট এভাবে খুলে নেবেন। তা আমি জাস্ট এটাকে খুলে নিচ্ছি। দুইটা অংশ খোলা হয়ে গেল। দেন আমি আমার লাস্ট অংশটা আমি খুলে নিচ্ছি। 3টি পাশ আপনাকে এভাবে চিহ্ন দেওয়া থাকবে, আপনি ওই অনুযায়ী এটাকে জাস্ট খুলে নেবেন। তো খুলে নেওয়ার পরে আপনার কিন্তু ভিতরে রয়েছে আপনার কাঙ্ক্ষিত পিন নাম্বারটি। বাহ, 6 ডিজিটের একটা পিন নাম্বার পেয়ে গেছি বন্ধুরা। এই পাশে নয়, এক পাশে থাকবে। এক পাশে থাকবে এরকম একটি ঝিরঝির কাগজ, আর সেকেন্ড পার্টে আপনাকে আমি একটু হাইড করে দেখাচ্ছি, 2টি সংখ্যাই দেখাবো। এই দেখতে পাচ্ছেন এখানে আমার পিন নাম্বারটি রয়েছে। সরি, আমি উল্টাভাবে দেখাচ্ছি, যাই হোক। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে পিন নাম্বারটি দেওয়া রয়েছে এক পাশে, হয়তো বা আলোর জন্য আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারতেছেন না। যাই হোক, এভাবে আপনাকে পিন নাম্বারটা দিয়ে দেওয়া হবে। তো এখানে আমার 6 ডিজিটের একটি পিন নাম্বার দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু তাদের ইউজার মেনু, কীভাবে এটা করবেন, বা গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। তো সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং আপনাকে পরবর্তীভাবে কি করতে হবে অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে আপনাকে ভেরিফিকেশন অ্যাড্রেসটাকে আপনাকে কনফার্ম করে নিতে হবে, সেই নিয়ে আপনাকে তথ্য দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি আসলে অনেক বেশি এক্সাইটেড যে আমি এটা পেয়ে গেছি অবশেষে। অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছু হয়তোবা কাজের ফাঁকে ফাঁকে আমাকে ভিডিও তৈরি করতে হয়েছে, বাট আমি অবশেষে সফল হয়েছি। আপনিও হবেন, আমিও আশা করি। এবং আমি আশা করি আজকের পর থেকে আমার যতগুলো ভিডিও দেখবেন, আশা করি অন্তত দেখার পরে অন্তত একটু সাপোর্ট করে যাবেন। একটা ভিডিও দেখার পরে যদি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করেন, আমাদের ভিডিও বানাতে অবশ্যই আমরা আগ্রহী হই। তো কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাই এবং আপনাকে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে পিন ভেরিফাইটা করে নেবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক।
মোবাইল স্ক্রিন থেকে আপনি করতে পারবেন। সেটা হচ্ছে ফিন ভেরিফাই। আপনার অনেকে হয়তো বা অনেক ইউটিউবার আপনাকে পিসি এবং ল্যাপটপ দিয়ে দেখাচ্ছে, সেটা আমি দেখাবো না। আমি জাস্ট আমার মোবাইল স্ক্রিন দিয়ে, আমি একটা মোবাইল দিয়ে ভিডিও বানাই, একটা মোবাইল দিয়ে এডিটিং করি। তো আমার এখন ডাবল মোবাইল থাকলে আমি আপনাকে হোম স্ক্রিনে দেখে দিতে পারতাম। তো সেজন্য আমাকে একটা মোবাইলে এটা ভিডিও পোস্ট করে কিন্তু এটা ভেরিফিকেশন করতে হবে। তো চলুন আমার মোবাইলে জুম করে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার $10 অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং উপরের দিকে কিছু অপশন আছে। ইউর পেমেন্ট, উপর দিকে লেখা রয়েছে ইউর পেমেন্ট আর কারেন্ট অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাই ইউর অ্যাড্রেস। সো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটা ভেরিফাই না হওয়ার কারণে কিন্তু আমার এখানে মূলত এটাই বলছে, কিন্তু মূলত তারা পেমেন্ট দেবে কিন্তু আমাকে এখানে $100 যখন পূর্ণ হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন $10 হয়েছে। তো আমি আজকে ফিন ভেরিফাই করব, সেই জন্য আমাকে নিচে একটা অপশন তারা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে নতুন সিস্টেমে এভাবেই আসবে। দেখতে পাচ্ছেন আমাকে এখানে তারা 6 সেপ্টেম্বর যে ফিন ভেরিফাইয়ের যে চিঠিটা রয়েছে সেটা পাঠিয়ে দিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন তারা লিখে দিয়েছে 2 থেকে 4 উইক মানে সময় লাগতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট মানে আমরা এখানে জাস্ট ডিসমিসে না দিয়ে আমরা এখান থেকে ভেরিফাইয়ের উপরে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিলাম। দেন এখানে আপনাকে ফিন নাম্বার দেওয়ার জন্য একটি বক্স তারা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ফিন নাম্বারটা দেওয়া রয়েছে এবং আপনি এখানে 3 বারের ভিতরে এটা সাবমিট করতে হবে সম্পূর্ণ নির্ভুলভাবে। তো বন্ধুরা এখানে আপনি 3 বারের ভিতরেই আপনাকে ফিন ভেরিফাইটা কনফার্ম করতে হবে। তো আমার যে এক্সচেঞ্জ অ্যাকাউন্টের ভিতরে 6 অক্ষরের একটা কোড তারা দিয়েছে, তো সেই 6 অক্ষরের কোডটা আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে আমার 6 অক্ষরের যে কোডটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি 6 অক্ষরের যে ফিনটা আমি সেখানে বসিয়ে দিলাম। দেন আমি এখানে যদি সাবমিটে ক্লিক করি তাহলে আমার ফিন ভেরিফাইটা হয়ে যাবে। তো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এখানে সাবমিটে যদি আমি ক্লিক করি তাহলে আমার ফিন ভেরিফাইটা হয়ে গেছে। এখন আমি যদি এখানে রিসেন্ট অপশনটা রয়েছে সেটা যদি আমি ক্লিক করতাম তাহলে আমার আবার তারা চিঠি পাঠাইতো। তো চিঠি পাঠানোর পরে আবার সেটার জন্য আমার অপেক্ষা করতে হতো। তো ওটা অনেক ঝামেলার বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে যে নোটিফিকেশনটা রয়েছে সেটা এখনও রয়েছে। তো সেটা যদি আমার একবারে ক্যান্সেল করতে হয়, তো আমাকে জাস্ট পেজটাকে আমি জাস্ট আবার রিলোডে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমার যে বিলিং অ্যাড্রেসটার যে মানে নোটিফিকেশনটা ছিল সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা নোটিফিকেশন রয়েছে, স্ক্যান ওয়াজ ডেস্কটপ November 3rd। ওকে, যাই হোক এখানে আমাকে অন্য আরেকটা স্টেপ দেখাচ্ছে। তো আমি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমি কিন্তু অলরেডি আরেকটি নতুন ফিচার্স এখানে আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে এখানে ফিন ভেরিফাইটা করবেন। তো মোবাইল দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা এটা বুঝতে পারবেন এবং আশা করি সম্পূর্ণ কিছু আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি কীভাবে আপনারা এক্সচেঞ্জ অ্যাকাউন্টের ফিন ভেরিফাইটা করবেন। তো আশা করি আজকের পরে আমি চেষ্টা করব দৈনিক একটি ভিডিও দেওয়ার জন্য। তারপরও বলা যায় না, যদি কাজের চাপ বেশি থাকে হয়তো আপনাদের সামনে ভিডিও নিয়ে অনেক সময় হাজির হতে নাও পারি। তো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আমি ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হই এবং আপনাদের সামনে রিয়েল কোনো কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি সবার আগে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আমার 2-1টি কমেন্ট আসে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই কমেন্টগুলোর হচ্ছে গিয়ে উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।